নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের দুই চ্যানেলে বং ওয়ান্ডারার এবং ট্রাভেল টেস্ট রিপিট। তো আজকের এই পর্বে তোমরা দেখতে পাবে আমরা দার্জিলিংয়ের মধ্যে খুব সুন্দর হিডেন দুটো ওয়াটারফলস দেখতে যাব এবং তার সঙ্গে দেখবো একটা ভীষণ সুন্দর বুদ্ধিস্ট মনেস্ট্রি। তো হিডেন ওয়াটারফলসগুলো রয়েছে দার্জিলিংয়ের একদম কাছেই। তো সেটা দেখার জন্য তোমাদেরকে দেখতে হবে আজকের এই পুরো ব্লগটা। তাহলে চলো শুরু করা যাক। তো আমরা বেরিয়ে গেছি আজকে সকাল সকাল। আমাদের যাচ্ছি আজকে আমরা ঘুরতে। আর এখানে নেটওয়ার্ক নেই, এখন যেই জায়গায় গিয়ে আমরা নেটওয়ার্ক পাবো সেখানে দাঁড়িয়ে সবার আগে লোকেশনগুলো দিতে হবে। তো আজকে অনেকটা সকাল সকাল বেরোনোর কারণ হচ্ছে কালকে যেহেতু প্রচুর বৃষ্টি ছিল, আমরা সব জায়গা দেখে উঠতে পারিনি। তো আজকে আমাদেরকে সেই সব জায়গাগুলো কভার করতেই হবে। বৃষ্টির কারণে সব একদম পণ্ড হয়ে যায় কালকে আমাদের। তো আজকে সকাল থেকে ওয়েদারটা ভালোই আছে, হালকা গরম হালকা ঠান্ডা। ব্রেকফাস্ট আমরা করিনি, রাস্তায় কোথাও একটা করব। ঘুম এখান থেকে 6 কিলোমিটার। ড্রুক কানস্যাং চোলিং। ও এদিকেও আছে। আমরা সকালে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়ে গেছি হালকা, জাস্ট আমাদের জন্য একটুখানি উঁকি মেরেছিল। হ্যাঁ হ্যাঁ, দার্জিলিং দ্য কুইন অফ হিলস 7.5 কিলোমিটার এখান থেকে। ধোসা ইডলি তো পাওয়া যায় না, ধোসা টোসা তো পাওয়া যায় না। রুটি সবজি আছে তো। তো এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে পুরি, ফুলকো ফুলকো পুরি, আর এখানে সবজি দু রকমের, স্যালাড। আমি এটা ফুটো করে দিয়েছি। নীলকে দিয়েছে রুটি সবজি, আর বয়েল এগ বলেছি, সেটা এখন অবধি আসেনি। তো এবার খেয়ে নিয়ে শান্তি মনে ঘুরবো। এটা দেখতে দারুণ লাগছে, এটা পুরো ফুলকো লুচি। আগের নেটটা থেকে দামগুলো ঢুকতে হবে। ওইখান দিয়ে ঢুকতে হবে, আমি কি করে বলবো। বন্ধ ছিল। কি কি? তো আমরা এখন যাচ্ছি ইন্দ্রেণী ওয়াটারফলসে, কিন্তু সমস্যাটা হয়েছে এই রাস্তায় ঢোকার পরে আবার নেটওয়ার্ক চলে গেছে, প্লাস আমাদের ম্যাপটাও বন্ধ হয়ে গেছে নেটওয়ার্কের কারণেই। তো আমরা বুঝতে পারছিলাম না কিভাবে যাব। তারপরে লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, তো জিজ্ঞেস করার পরে উনি বললেন এই রাস্তা দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে, একটাই রাস্তা নেমেছে। তো দেখা যাক আর কতক্ষণ। 1 ঘন্টা তো বললেন, প্রথমে যে মহিলাটিকে আমি জিজ্ঞাসা করলাম উনি বললেন 1 ঘন্টা মতন লাগবে। তো দেখা যাক আর কতক্ষণ লাগে। 12টা অলরেডি বেজেই গেছে রাস্তা খুঁজতে খুঁজতে। আর অ্যাকচুয়ালি অফরোড বলতে দেয়ার ওয়াজ নো রোড অ্যাকচুয়ালি, মানে জাহাজকার না, উমলিংলা যাওয়ার মতন, যেখানে কোনো ওই তো কি সুন্দর গো। ছোট্ট ওয়াটারফল, ছোট্ট এটা। হ্যাঁ, ওয়াও।
ওই নিচে যে ওখানে সবাই নামে সিঁড়ি দিয়ে, ওই যে সিঁড়ি করা, তাহলে ওটা কোন দিক দিয়ে যায়? না, হেঁটে যেতে হবে, হেঁটে যেতে হবে। ওই একটা সাঁকো করা, ওই দেখো নিচে। হ্যাঁ, ওই ওই অব্দি যাবে, তো ওখান থেকে নিচে হেঁটে যেতে হবে। আজকের ফার্স্ট লোকেশনে আমরা এসে পৌঁছে গেছি, ইন্দ্রেণী ওয়াটারফলস। যেই মহিলাটি আমাদেরকে বলেছিল 1 ঘন্টা লাগবে, সেটা পুরোই ভুল। আমরা মোটামুটি 12টা 15, মানে ওখান থেকে 12টায় রওনা দিলাম, মানে যে মহিলাটি বললো সেখান থেকে 12টার সময় এলাম। 12টা 15-র মধ্যে পৌঁছে গেছি। এই দেখো রাস্তা দেখাই তোমাদের, এই দেখো সিঁড়ি নেমে গেছে, একটা লম্বা মতন সিঁড়ি, নিচে আবার ছোট্ট মতন একটা সাঁকো করা। চলো তাহলে নামা যাক নিচে। উঠতে গিয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে এখানে। ওরে বাবারে, সাংঘাতিক খতরনাক জায়গা, খতরনাক বাট বিউটিফুল, সুন্দর জায়গা। এই না হলো অফবিট। আমাদের ওয়েস্ট বেঙ্গলের অর্ধেক লোক তো মনে হয় এই জায়গাটার নামও জানে না, যেখানে একটা জায়গা আছে। অবশ্য আমিও কিছুদিন আগে অব্দিও জানতাম না। আচ্ছা, এটা দিয়ে গিয়ে ওই দিক দিয়ে নামতে হবে, বুঝেছি। চলো তাহলে। এই সাঁকোটার উপর দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এই সাঁকোটার উপর দিয়ে আমাদেরকে পার হতে হবে। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। হ্যাঁ হ্যাঁ, কেউ নেই, শুধু আমরা একাই এখানে। ওরে বাবা, নামতে হবে। না না, সেই জন্য না, দেখছি আমি রাস্তাটা ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি। দারুণ দারুণ দারুণ। আমরা যে লাস্ট পুরুলিয়া গেলাম, পুরুলিয়া ব্লগে তোমরা যে দেখেছো আমরা ওয়াটারফলস গুলো গিয়েছি, আমি ভেবেছিলাম সেইগুলো হয়তো খুব ভয়ঙ্কর রাস্তা, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর রাস্তা হচ্ছে এইটা। এবার তো আমার মনে হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর রাস্তাও আরো আছে, কিন্তু খুব কেয়ারফুলি যেতে হবে। খুব ন্যারো। চলো চলো, সামনে তাকাও, তুমি নিচে তাকিয়ে হাঁটো।
ব্যাস, এইবার খুব সুন্দর একটা জায়গায় আমরা ফাইনালি পৌঁছে গেছি। ও কি দারুণ! আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর ওয়াটারফলস আছে, সেই সব ছেড়ে নাকি আমরা বাইরে বাইরে যাই ওয়াটারফলস দেখতে, কোনো মানে হয়? বৃষ্টি নেমে গেল এখানে আস্তে আস্তে, ডেঞ্জারাস রাস্তা। দাঁড়া একবার দেখে নি। হ্যাঁ, অন হলো। পূজার সাথে আলোচনা করছিলাম যে জায়গাটা কেমন লাগলো। পূজা মানে এই যে আমরা ঘুরলাম ইন্দ্রাণী ফলস, ইন্দ্রাণী ফলসটা ঘুরলাম, তো এইটা ঘোরার পর পূজার মনের আশা মিটলো না। ও বলছে যে এই জায়গাটা তো আবার আসবে। কি করবে সেটা আমরা বলছি না বা এখানে আমি শেয়ার করছি না, বাট ও এখানে এতটা কনফিডেন্সের সাথে বললো যে আবার আসবে, তার মানে বুঝলাম যে সত্যি এখানে আমাকে পূজাকে আরেকবার নিয়ে আসতে হবে। না, আমারও খারাপ লাগেনি, আমারও ভালো লেগেছে। তো বৃষ্টি যদি না শুরু হতো আমরা আর একটু সময় হয়তো এখানে থাকতাম। তো বৃষ্টি পড়লো, আর এই জায়গাটা এমন মানে অদ্ভুত রকম জায়গা, আশেপাশে কোনো লোকালিটি নেই এবং বৃষ্টি থেকে বাঁচবো তার জন্য কোনো শেল্টারও নেই, সমস্ত পুরোটাই ওপেন জঙ্গলের মধ্যে। তো আমাদের সাথে জিনিসপত্রও ছিল, যদিও রেনকোট ছিল তবু। তো আমাদের যদিও গিয়ারগুলো রয়েছে, ক্যামেরা থেকে শুরু করে সব কিছু, তা আমরা রিস্ক না নিয়ে ওই জন্য আমরা একদম আমাদের পরবর্তী একটা মনস্ট্রি আছে রাস্তাতেই পড়বে, তো সেটা আমরা দেখব। সেটা দেখার পর আরও 2-3টে জায়গা আছে দেখার মতো, তো সেই জায়গাগুলো যদি ওয়েদার ঠিক থাকে, সব ঠিক থাকে, তাহলে আমরা এগুলো দেখব, অসুবিধা নেই কোনো। আমি বলবো 2 হুইলার নিয়ে এসো না, কোনো গাড়ি রেন্ট নিয়ে এসো, কারণ হচ্ছে 2 হুইলার দিয়ে যদি তোমরা অভিজ্ঞ না হও এবং অফ রোডে চালানোর বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকে, তাহলে আমি বলবো সাজেশন দেবো যাতে তোমরা গাড়িতে এসো, 2 হুইলারে এসো না। এই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না, প্লাস প্রচুর স্লাইড হয় মাঝে মধ্যেই, আর প্রতিটা দেখতেই দেখো একটু বাদেই পুরো কীরকমভাবে বেন্ডগুলো উঠেছে, আর বেন্ডের অ্যাঙ্গেল কিন্তু প্রায় 70 ডিগ্রি 80 ডিগ্রির ওপরে। তো বুঝতেই পারছো, যদি বাইকে আসো, বাই চান্স ওখানে যদি গিয়ারের কোনো প্রবলেম হয়, তাহলে যদি এখন স্টল হয়, তাহলে কিন্তু গাড়ি 100% ওখানে পড়বে। তো সেই সাবধানতা অবলম্বন করেই কিন্তু তোমরা এই রাস্তাতে এসো। তো মাঝখানে কিছু রাস্তা দেখাবো, তোমরা দেখবে কীরকম কন্ডিশন। আমি পূজাকে ইনস্ট্রাকশন দিচ্ছি ও যাতে ক্যামেরাটা নিচে দেয়, একটু বাদেই পড়বে সেই জায়গাটা। মানে সেই জায়গাটা যখন আমরা নামছিলাম, তো খুব 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 কেয়ারফুলি আমি পেছনের ব্রেকটা ইউজ করে আস্তে আস্তে নেমেছি,
মানে একে তো 80 ডিগ্রির ওপর স্টিপ নেমেছে, তার উপর রাস্তাটা ভেঙে চৌচির হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে পূজাকে সেই গল্পটা করছিলাম যে যারা লাদাখ বা লে লাদাখে অফরোড করেছে তারা যদি একবার সান্দাকফু ফালুটে যায় তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল অফরোড কতটা ডেঞ্জারাস হতে পারে। তো সেই রাস্তার সাথে এই রাস্তার হয়তো অতটা তুলনার মানে ডেঞ্জারাসের কতটা ডেঞ্জারাস সেই তুলনায় যায় না, তবু কিছু কিছু জায়গা ওটার মতন। তাই জন্য আমি পূজাকে বলছিলাম যে যদি সান্দাকফু ফালুটে যাও তাহলে কিন্তু এরকমই রাস্তা, ম্যাক্সিমাম রাস্তাই এরকম। তো আমরা কিছুক্ষণের মধ্যে ওই রাস্তাটাতে চলে আসবো, তোমাদেরকে আমরা দেখাবো যে ওই রাস্তাটা কতটা। আমি তখন আর কিছু বলবো না, কারণ আমি কনসেন্ট্রেট করে গাড়িটা চালানোতে বিজি থাকবো, তোমরা তখন রাস্তাটা দেখো, ঠিক আছে? এই ধরো চলে এসছে কিছুটা ওরকম রাস্তা, দেখতেই পাচ্ছ সামনে কীরকম। সেটা ব্যাপার না, বাট এই ফলসটা দেখে খুব ভালো লাগলো যে দার্জিলিংয়ের এত কাছে এত সুন্দর একটা জায়গা রয়েছে, অনেকে জানেই না। আমিও ফার্স্ট টাইম আসলাম, ভালো লাগলো। তো চলো, একটা ভালো অভিজ্ঞতা হচ্ছে, আমরা এখানে একবার ঘুরে দেখে নেবো জায়গাটা। গাড়ি কি এখানে ঢুকবে? মনে হয় ঢুকবে। গাড়ি ঢুকবে না মানে 4 চাকা না 2 চাকা? এখানে স্লোপ তো, এখানে রাখাটা রিস্কি ব্যাপার। উঠে যাবো দাঁড়া, গাড়িটা ঘুরিয়ে নি এখান দিয়ে। সরো ওখান থেকে। তো আমার দাঁত মুখ ভেঙে যাবে। ট্যাঞ্জেলিন সান্দুক ফান্দুক কি সব লেখা। যাই হোক, দাঁত মুখ ভাঙার থেকে ভালো পাতি বুদ্ধিস্ট মনস্ট্রি এটা, ঠিক আছে, একদম রোডের ওপরে। তো এই মনস্ট্রিটা আমরা আগে এসেছিলাম, আগে একবার ঘুরে গেছি। তো এখন একবার আসলাম, যেহেতু আমাদের আইটিনারিতে ছিল আর ঘুরেছিলাম অনেক বছর আগে, তো আরেকবার আসতে কোনো ক্ষতি নেই, সেই জন্যই এলাম। খুব সুন্দর লাগে, যে কোনো মনেস্ট্রি আমার খুব ফেভারিট, আমি এটা সবসময় বলি নীলকে। তো আমার মনেস্ট্রি ঘুরতে কোনো রকম কোনো মানে আলস্য নেই, খুবই ভালো লাগে, তো সেই জন্যই আরো একবার আসা। জায়গাটা লেখা আছে।
আমরা একটা বুদ্ধিস্ট মনস্ট্রি ঘুরতে এসেছিলাম, কিন্তু সেটা বন্ধ, তালা মারা। তো আমরা নিচের যে চত্বরটা রয়েছে, ছোট একটা পার্ক মতন, মানে সিটিং এরিয়া করা, সেখানটাতেই দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু ফটো তুললাম দুজন মিলে করে। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন যাব। তো চলো, এখানে আর দাঁড়িয়ে সময় নষ্ট করবো না। তো আমরা যাচ্ছি হচ্ছে হিমা ফলসের দিকে এবার, কিন্তু দার্জিলিংয়ের আগেই আমরা যখন যাচ্ছি বেশ আবার বৃষ্টি নামলো। এইটা তো মাঝে বিজন বাড়ি, এইটা দিয়ে আমাদের বাদিকে যেতে হবে, আমাদের ভীমা ফলস না জায়গাটার নাম? ভীমা, ভীমা ভীমা না হিমা, হিমা হ হ হ, হিমা ফলস, হ হ, হিমা ফলস। আমরা হিমা ফলসের যে দিকে যাচ্ছি, এই রাস্তাটা অ্যাকচুয়ালি বিজনবাড়িতে যে রাস্তা যায় সেই রাস্তায় মধ্যেই পড়ে। তো চলো, এর মাঝখানে আবার বৃষ্টি নেমে গেল। আমি পূজাকে আজকে বারবার বলছিলাম যে রেনকোট খুলতে না, আর আমাকে, হ্যাঁ, আমার মনে হচ্ছিল বারবার, মানে আকাশের পরিস্থিতি থেকে, যে আজকে সারাদিন ধরেই হয়তো বৃষ্টিটা হবে। তো ওই জন্য রেনকোটটা খোলার কোনো তো মানেই হয় না, কারণ বারবার রেনকোট খোলা আর পরার থেকে পরে থাকাটা বেটার। তো তাই জন্য আমরা রেনকোট পরেই রয়েছি বৃষ্টির মধ্যে। বাট একটা অসুবিধা যেটা হওয়ার কথা নর্মালি হয়, যে রেনকোট পরে থাকলে গরম লাগে এক্সট্রা এবং ভেতরে ঘাম হয়। কিন্তু এখানে যেহেতু টেম্পারেচারটা কম, ঠান্ডা, তো সেই জন্য সেই প্রবলেমটা অতটা হচ্ছে না। তো ভালোই লাগছে, বরঞ্চ রেনকোটটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের ঠান্ডা ভাবটাকে একটু কমিয়ে দিচ্ছে। তো সেই জন্য ভালোই লাগছে। এই জায়গাতে ল্যান্ডস্লাইড হয়েছে, তারপরে ল্যান্ডস্লাইড হওয়ার পরে রাস্তাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আর রাস্তাটা ঠিক হয়নি, ওরকমই রয়ে গেছে রাস্তাটা। এই জায়গাগুলোতে, এই রাস্তাটাতে প্রচুর ল্যান্ডস্লাইড হয় মোস্ট প্রবাবলি, সেই জন্যই এরকমভাবে রাস্তাটাকে বাঁধানো হয়েছে। এই হচ্ছে হিমা ফলস। আমরা আমরা বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে হিমা ফলস দেখতে এসেছি, বুঝলে? হোটেল, এই 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 দাঁড়াও, গাড়িতে ঘুরাবো, কিন্তু ঘোরানো এখানে না, ওই সামনে থেকে মোটা আছে, জায়গাটাতে ঘুরিয়ে নিচ্ছি, চলো। আছে এখানে,
আচ্ছা, নদী নামছে, নদী। আমাদের আমরা হিমা ফলস দেখতে গিয়ে জলে ঝিমা ঝিমা হয়ে গেলাম পুরো। বিভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছিল ওখানে। তো আমার 360 ক্যামেরাটা অনই ছিল, তো বাট অ্যাকশনটাও অন ছিল। হঠাৎ করে ওই জায়গাটা, ওইটুকু জায়গা শুধু বিশাল বৃষ্টি হচ্ছিল, যে ওইটুকু জায়গা থেকে আবার উপরে আসলাম। এই পাশটায় কোনো বৃষ্টি এক ফোঁটাও নেই। ওখানে তুমুল বৃষ্টি, আর হঠাৎ করে বৃষ্টি, আর এখানে কোনো বৃষ্টিই নেই। কিরকম বৃষ্টি হলো এটা বুঝলাম না। তো আমাদের প্ল্যান ছিল আমরা দুপুরবেলাতে হোমস্টেতে ফিরে খাবো, কিন্তু হোমস্টেতে ফেরার পর জানতে পারি যে আমরা খাবার এখানে পাবো না, কারণ একটা আমরা খুব অড টাইমে এখানে ফিরেছি। ওই 3:30 পৌনে 4টে মতো বাজে তখন। তো প্রথমে ভেবেছিলাম, রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন ভেবেছিলাম যে এত বৃষ্টি পড়ছে, হোমস্টেতে যাব, গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে আমরা দার্জিলিং চলে আসবো। তাহলে দার্জিলিংটা আমাদের ঘোরা হয়ে যাবে, হাতে আমরা যথেষ্ট সময় পেয়ে যাব দার্জিলিংটা ঘোরার, মানে প্রপার টাউনে যাওয়ার। তো দার্জিলিং এ যাব, ওখানেই আমরা বসে লাঞ্চ করব একটু, দার্জিলিং এর টাউনের বিকেলটা অনুভব মানে উপভোগ করব, করে তারপর এখানে এসে ডিনার করে নেবো। এটাই প্ল্যান ছিল প্রথমে। তারপরে যখন দেখলাম যে বৃষ্টি থামছেই না, বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, তখন প্ল্যান চেঞ্জ করলাম, ভাবলাম এখানেই খেয়ে নেবো। তারপর যেহেতু আমরা কোনো খাবার পেলাম না এখানে, তো বাধ্য হয়ে আমাদেরকে তখন ওই বৃষ্টির মধ্যে বেরোতে হয়। সামনেই পার্কিং আছে, একটা মোড় মানে মোড় মতন আছে, লেপচা লেপচা জগতের মানে বলতে পারো এন্ট্রি। তো সেইখানে গেলাম, সেখানে পরপর অনেক কটা খাবারের দোকান ছিল, কিন্তু এই সবই মোমো, থুপকা, চাউমিন, ঠিক আছে, নুডলস, এই সমস্ত জিনিসপত্র ছিল, ভাই ভাই ম্যাগি। তো আমাদের একটু ভাত খাওয়ার ইচ্ছে ছিল, তো ভাত পাইনি আমরা, অনেক খুঁজেছি। আহ দিয়ে তারপর আমি মোমো নিলাম, নীল থুপকা নিল। খেয়ে দিয়ে আমরা রুমে এসে, তাও বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি কমছেই না, আমাদের আর যাওয়া হলো না দার্জিলিং। তারা হলো একটু রেস্ট করি, তো একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে যে চা চলে এসছে এখন, কালকে সেই হানি লেমন জিঞ্জার টি, এটা আমরা দুজনেই খুব ভালো খেয়েছি বলে আরেকবার অর্ডার করলাম। রাতের খাবারের অর্ডার অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এখন চাটা খেয়ে নিয়ে আমাদের কিছু টুকটাক কাজ আছে, তারপর আমরা প্যাকিংটা আজকে করে নেবো, কারণ প্রচুর জিনিস পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। কালকে সকালে করলে হবে না, অনেক জিনিস মিস হয়ে যেতে পারে। কালকে আমাদের আবার বিজনবাড়ি যাওয়ার আছে। এখন আমার তো ভয় লাগছে কালকেও যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি করে যাব, কারণ বিজনবাড়ির রাস্তাতে থেকেই বৃষ্টিটা শুরু হয়ে গেছিল। তো যাই হোক, এটা আপাতত খাই, খেয়ে তারপর বাকিটা ভাবনা চিন্তা করা যাবে কিভাবে কি প্ল্যান করবো। তো আজকের আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে আজকে নিয়েছি আমরা প্লেন রাইস, ডাল, এখানে আলু ভাজা আর ডিমের কারি। কারণ কালকে যে চিকেনটা নিয়েছিলাম, চিকেনটা খুব একটা ভালো লাগেনি, এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না চিকেনের, তো ওই জন্য আজকে ডিম নিয়েছি। আর যাই হোক, ডিমটা অন্তত খাওয়া যাবে। তো যাই হোক, এখন খাই। আজকে প্রচন্ড ঠান্ডা এখানে, বিকেলে আর কোথাও বেরোতে পারিনি, আর দার্জিলিং এর টাউনেও যাওয়া হয়নি। বৃষ্টি এখনো অনবরত পড়েই যাচ্ছে, চারিদিকে ঠান্ডা কুয়াশা। তো সারাদিন আজকে আমরা ভাত খুঁজেছি, পাইনি কোথাও, এখন ভাতটা পেয়েছি, আমি অল্পই খাবো, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো শুরু করা যাক। আমাদের ডিনার কমপ্লিট, আমরা এখন রুমে যাব, প্যাকিং করব, কালকে আর্লি মর্নিং বেরোতে হবে বিজনবাড়ির উদ্দেশ্যে। কারণ আজকের বুকিংটা আমরা রিশিডিউল করেছি, কালকেরটা আর করা যাবে না, আমাদেরকে তারপরের দিন বাড়িও ফিরতে হবে। আর এই যে জানলাটা এদিকে, এখান থেকে কালকে ওই পাশে নেপাল দেখা যাচ্ছিল, ভিউটা অসাধারণ ছিল। কিন্তু আজকে আমি অনেকবার এসেছি এই জানলা দিয়ে ওই ভিউ দেখার জন্য, দেখতে পাইনি আনফর্চুনেটলি। আর আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, পুরো মেঘলা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, বাইরেটা পুরো ব্ল্যাঙ্ক, অন্ধকার, পুরো কুয়াশায় ঢাকা। তো মনটা একটু খারাপ হয়ে গেল। যাই হোক, ভালো মন্দ সব মিশিয়েই জীবন।
তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে তোমাদেরকে আরো ভালো ভালো এরকম জায়গার ভিডিও আমরা তোমাদেরকে উপহার দিতে পারি। তো সবাই ভালো থেকো। আজকের জন্য টাটা, শুভরাত্রি।